আল্লাহ নিজে বলতেছেন তোমরা একমাত্র কার ইবাদত করবা? তোমরা আমার ইবাদত করবা। সাথে সাথে আল্লাহ তাআলা কার কথা বলতেছেন দুনিয়াতে? আল্লাহ আল্লাহ রাসূলের পর আমরা কাকে সর্বশ্রেষ্ঠ মনে করব? আমরা কাকে সর্বশ্রেষ্ঠ মনে করব? আমরা কার খেদমত করব? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা বাবা মার খেদমত করবা, তোমরা বাবা মার সাথে সৎ ব্যবহার করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ কার কথা আনছেন? আল্লাহ এখানে পীর উস্তাদের কথা তো আনতে পারতেন। আল্লাহ তার ইবাদতের পরে মা বাবের কথা আনছেন, পিতা মাতার কথা আনছেন। তার দ্বারা কি বোঝা যায় যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের পর আমাদের পিতা মাতার আনুগত্য করতে হবে আমাদেরকে, ঠিক কিনা বলেন? আমাদেরকে আল্লাহ রাসূলের আনুগত্যের পর আমাদেরকে সর্বপ্রথম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পীর হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে তোমার পিতা এবং তোমার মাতা হলো তোমার দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পীর, তোমার সর্বশ্রেষ্ঠ উস্তাদ। আমরা পিতা মাতাকে অবহেলা করব না ইনশাআল্লাহ, কি ঠিক কিনা? রাজি আছেন কিনা সবাই? আমরা পিতা মাতার সেবা করব। আল্লাহ কোরআনে বলতেছেন কি দেখেন, এরপর আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমরা যদি পিতা মাতার কাউকে বার্ধক্য অবস্থায় পেয়ে যাও, দুইজনকে পাও অথবা দুইজনের একজনকে বার্ধক্য অবস্থায় পাও, তাহলে তোমরা তাদের সেবা করবা। তোমরা তাদের সাথে কিভাবে ব্যবহার করবা আল্লাহ তাআলা বলে দিতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তোমরা তাদের সাথে এমন ভাবে কথা বলবা, তোমরা তাদের সাথে এমন কথা বলিও না যে উফ শব্দ তারা ব্যবহার করে। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, উফ শব্দ পর্যন্ত মা বাবা বলতে পারবে না। আমাদের আচরণের মাধ্যমে একটা পিঁপড়া কামড় দিলে যেমন ভাবে উফ শব্দ বলে মানুষ, এইরকম শব্দ মা বাপে যাতে না বলে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন যে তোমাদের ব্যবহারের দ্বারা যদি মা বাপে উফ শব্দ বলে সেটা তোমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুল লাহুমা, তোমরা তাদেরকে উফ শব্দ বলিও না। উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা, তোমরা তাদের সাথে কিভাবে ব্যবহার করবা? উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমরা তাদের সাথে সম্মানের সাথে ব্যবহার করবা, তাজিমের সাথে কথা বলবা, পিতামাতার সামনে নম্রভাবে কথা বলবা। আল্লাহ তাআলা বলে দিতেছেন পরের আয়াতে ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমরা পিতামাতার সামনে তোমাদের রহমতের মাথা নিচু করে দাও। আল্লাহ তাআলা কি বলতেছেন? তোমাদের ভালোবাসার দৃষ্টিতে পিতামাতার দিকে তাকাইবা, পিতামাতার সামনে তোমাদের মাথাকে নত করে রাখবা। বলেন সুবহানাল্লাহ। পিতামাতার সামনে আল্লাহ সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, এত স্পষ্ট ভাবে আর কোন আয়াতে আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ যেভাবে পিতামাতার কথা এইভাবে স্পষ্ট করে এখানে বলে দিয়েছেন, এভাবে বলছেন যে তোমরা তোমাদের পিতামাতার জন্য কিভাবে দোয়া করবা। এই আয়াতের শেষের অংশে আল্লাহ বলতেছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা, আমার সাথে সবাই বলেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলে দিতেছেন তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করবা। তোমরা কিভাবে দোয়া করবা তাদের জন্য? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।